মুশরিকেরা আল্লাহ নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় সারাটা রাত আল্লাহ নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনতো। আবু জাহেল শুনতো, উতবা শুনতো, সাইবা শুনতো, আবু সুফিয়ান শুনতো। দিনের বেলা যখন যায় আবু সুফিয়ান রাত দেখো আবু জাহেল সারাটা রাত কোরআনের তেলাওয়াত শুনলাম, মনের কথাটা তোমার শোনাই দেই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী যখন শুনাইত কণ্ঠে আমার মালিকের কালামের তেলাওয়াত করে দিলটা ভইরা যায়, পশমগুলি দাঁড়ায় যায়। মনে হয় আল্লাহ নবীর ঘরের ভিতরে দুইটা হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে যাই। SAM ইসলামিক টিভি, একটি ইসলামিক মিডিয়া। সামনে বরকতের জন্য কোরআনে কারীমের একটি প্রসিদ্ধ উল্লেখযোগ্য দামি একটি সূরার কয়েকখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হচ্ছে সূরা রহমান। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে বলেন রহমান এটা কার নাম? আল্লাহ পাকের অনেক সিফতি নামের মধ্যে একটা নাম হচ্ছে রহমান। সেই দামি সূরার কয়েকখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে তালাশ করতেছেন, কোথাও পান না। দীর্ঘক্ষণ তালাশের পর আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেন বিশ্ব নবী একটি নির্জন স্থানে একা একা বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রসুলকে দেখা দৌড়ায় কাছে গেলেন। রসুল তার সাহাবীকে দেখা বসা ছিলেন, দাঁড়ায় গেছেন, হাতে ছিল একটা লাঠি। জমিনের মধ্যে একটা দাগ দিলেন। দাগ, দাগ বুঝেন তো? একটা দাগ দিলেন। দাগ দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি জমিনের মধ্যে যেই দাগটা দিছি দাগের ভিতরে আইসো না, বাহিরে বসো। আচ্ছা বলেন দেখি, রসুলের হুকুম অমান্য করা জোরে যাবে? সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ দীর্ঘ সময় পর্যন্ত দাগের ওই পাশে বসেছিলেন। রসুল এই সময় কি করলেন? তার সুনিরিত কণ্ঠে সূরা রহমানের তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি ইশারা দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাছে আসলেন। আইসে বললেন, মাল হিকমা, ওগো নবীজি কিছুই বুঝি নাই। আসলাম, জমিনে দাগ দিলেন, দাগের ওই পাশে বসতে বললেন, তাও বসলাম। নবীজি বড় আশ্চর্যের বিষয়, একসাথে অগণিত মানুষ জমা হয়ে কান্নাকাটি করলে যেমন আওয়াজ হয়, আপনার তেলাওয়াতের ফাঁকে ফাঁকে আমি ওই কান্নার শব্দ শুনতে পাইছি। রসুল জবাবে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাইলে শোনো, তুমি আসার পূর্বে আমার সামনে অসংখ্য অগণিত জিন জাতিগুলি আমার সামনে বসা ছিল। সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, কান্নার যে শব্দ শুনেছ, আমি যে সূরা তেলাওয়াত করেছি এখানে একটা আয়াত আছে, আল্লাহ একবার দুইবার বলেনি, অনেকবার। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আমার মনে হয় পাশেরটাই কবরস্থান। হ্যাঁ, আমার যদি ভুল না হয় এটাই মনে কবরস্থান। ওই যে লেখা, এটা তোর কবরস্থান না। আজকে কবরবাসীর জন্য কত খুশির ব্যাপার জানেন? সময় পান না, কতক্ষণ যাবত বসে আছেন, এখানে বসে আছেন, আপনার মা এখানে ঘুমায় আছে, আপনার বাবা এখানে ঘুমায় আছে। তো ওনারা না হলে কবরবাসী, আমরা তো আর কবরবাসী না। আল্লাহু আকবারের আওয়াজ আরো জোরে হবে তেলাওয়াত থামলে। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহর
কসম করে বলেন, আল্লাহর কালামে মজা আছে না নাই? আরো জোরে, মজা আছে না নাই? বন্ধুগণ আমার, দুনিয়ার কোন মানুষ যদি নির্জনে একা একা বসে বসে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করে বিগাইরি আমাদিন তারাউনাহা, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ পাকের কাছে, ব্যক্তির সঙ্গে আল্লাহ পাকের সঙ্গে কোনো পর্দা থাকে না। ওই ব্যক্তি যেন বিনা পর্দায় আমার মালিকের সঙ্গে কথা বলে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। আমরা আল্লাহর সঙ্গে কথা বলতে জোরে কোন চাই কি চাই না? এই জন্য রব্বে কারীম এই কালামের মধ্যে এমন মজা, এমন স্বাদ দিয়া দিছে, দুনিয়ার কোন বই বারবার তেলাওয়াত করলে, বারবার পড়লে ভালো লাগে না। একটা গান বারবার শুনলে ভালো লাগে না। একটা গজল বারবার শুনলে ভালো লাগে না। সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়তে হয়। আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ বলে নাই হুজুর এই সূরা ফাতিহা ভালো লাগে না, এই সূরা ফাতিহা পরিবর্তন করে অন্য কোন সূরা তেলাওয়াত করেন। এই অভিযোগ আপনাদের এলাকায় আছে? গোটা মানিকগঞ্জে আছে? গোটা বাংলাদেশে আছে? জোরে, গোটা পৃথিবীতে আছে? গোটা পৃথিবীতে নাই। জোরে শুনতে চাই, কালাম কা? আরো জোরে, কালাম কা? এই জন্য আল্লাহ মজা লাগাই দিছেন। কেমন মজা? আলিফ লাম মিম। বন্ধুগণ আমার, শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী ঘরের ভিতরে রাতের বেলা কোরআনের তেলাওয়াত করত। কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় সারাটা রাত আল্লাহর নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনতো। আবু জাহেল শুনতো, উতবা শুনতো, সাইবা শুনতো, আবু সুফিয়ান শুনতো। দিনের বেলা যখন যায় আবু সুফিয়ান ডাক দেখে, আবু জাহেল সারাটা রাত কোরআনের তেলাওয়াত শুনলাম, মনের কথাটা তোমার শোনাই দেই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী যখন শুনাইতো কণ্ঠে আমার মালিকের কালামের তেলাওয়াত করে, দিলটা ভইরা যায়, পশমগুলি দাঁড়ায় যায়। মনে হয় আল্লাহর নবীর ঘরের ভিতরে দুইটা হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে যাই। আবু জাহেল কয় আমারটা কুমু, কয় হ আসাটা কয়েন, কয় আমারও এমনই মনে হয়। দেরি করেন কে? চলেন যাই, চলেন যাই। যাওয়া যাবে না কেন? 40 বছরের পূর্বে আল্লাহর নবীরে কেউ গালি দেয় নাই। 40 বছরের পূর্বে আল্লাহর নবীরে কেউ মন্দ বলে নাই। 40 বছর পূর্বে এই কাফের বেঈমান মুশরিকেরা বলছেন তার নাম হলো আল আমিন, আমানতের মাল গচ্ছিত রাখতে পারো, আমানতের খেয়ানত করবে না। যেই মানুষটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, যেই মানুষটা মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে নাই, যেই মানুষটা গোটা জিন্দেগি ভর এমন সুন্দর জিন্দেগি উপহার দিয়েছেন, ওই মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। ওই মানুষ কোনোদিন মানুষের আমানতের খেয়ানত করতে পারে না। ওই নবী, আপনার নবী, আমার নবী, দু জাহানের নবী, ওই নবী জমিনের নবী, ওই নবী আসমানের নবী, ওই নবী নবীদের নবী, ওই নবী ফেরেশতাদের নবী, ওই নবী জান্নাতের নবী। সুবহানাল্লাহ কোন না? একটু জবান খুলে জোরে কোন, আমগো নবীর দাম আছে না নাই? কেমন দাম? মা আমেনার গর্বে নবী, মা আমেনা যায় কুয়ার মধ্যে পানি উঠাইতে। ইতিহাসবিদ লেখেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, সিরাতে মুস্তাফার মধ্যে লেখেন, রসুলের মা যখন ওই কুয়ার সামনে যায় পানি আনতে, পানিগুলি থাকে নিচে, আল্লাহর নবীর মারে দেখার সাথে সাথে পানি উঠা যায় উপরে। আরবের মহিলারা কয় আমেনা যাইও না। কয় কেন? কয় তুমি গেলি পানিগুলি নিচে যায়, আমাদের রশি লাগে না, আমাদের বালতি লাগে না, আমাদের কোনো কিছু লাগে না, তোমার উসিলায় পানি উপরে উঠে আমরা প্রয়োজনে এই পানিগুলি বহন করে করে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। ও আমেনা তুমি যাও না, তুমি গেলে পানিগুলি চলে যায়। মা আমেনা দাঁড়ায় থাকে, মহিলাগুলি অনায়াসে পানি নিয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে, খুশবু বের হয়, বাজারে যায়, খুশবু বের হয়। আব্দুল মুত্তালিবের কাছে কমপ্লেন গেছে, তোমার
পুত্রবধূ খুশবু লাগে হাঁটে, মানুষ আকর্ষণ হয়ে যায়, মানুষ আকৃষ্ট হয়ে যায়। আর এমন খুশবু যেই খুশবু বাজারে পাওয়া যায় না, এমন খুশবু যেই খুশবু আতরের মধ্যে নাই, এমন খুশবু যেই খুশবু সেন্টের মধ্যে নাই। রাতের বেলা বিচার বসছে, মা আমেনারে নিয়া তার শ্বশুর এবং শাশুড়ি ডাক দেখো, ও আমেনা, এই গ্রাম তুমি কোথায় পাও? আমেনার সাথে সাথে জবান থেকে একটু থুতু, একটু লালা জমিনের মধ্যে ফেলাই দিছে। তাকায় তাকায় দেখে ওই থুতুর মধ্যে মহান আল্লাহ মেশকাম্বরের চাইতে বেশি গ্রান ডাইলে। আমেনা, এই গ্রান কই পাও? আমেনা কয়, যেদিন থেকে আমার মোহাম্মদ আমার গর্বে আসছে ওই দিন থেকে আমার মহান আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহটারে খুশবু বানাই দিস। শুধু তাই না, আমেনা কয়, আমি অদৃশ্য সালাম পাই, গাছে আমারে সালাম দে, অদৃশ্য জায়গা থেকে আমারে সালাম দে। আমি আমেনা এত মর্যাদাশীল, অন্যান্য মহিলাদের গর্বে বাচ্চা আসলে ব্যথা ব্যথা অনুভব হয়, কষ্ট অনুভব হয়। আমার মোহাম্মদ যে আমার গর্বে আছে, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো ব্যথা নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুসলমানের আওয়াজে জবান খুলে জোরে বলবেন, ওই নবীটার দাম আছে না নাই? তাহলে আমার নবীরে গালি দিলে আমাদের কষ্ট লাগে, আমার নবীরে কেউ বকা দিলে আমাদের কলিজায় লাগে, আমার নবীরে কেউ কটূক্তি কথা বললে মনে চায় ওর জিভ টান দিয়া ছিঁড়ে ফেলে, আমার নবীরে কেউ কটূক্তি করলে একজন মুসলমান নামাজ পড়ে না, ওর সহ্য হয় না, রক্ত গরম হয়ে যায়। একজন মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু নবীর গালি এই মুসলমান বরদাস্ত করতে পারে না। তাহলে আমরা 90% মুসলমানের দেশে আমরা দাবি করতেই পারি, আমার নবীরে যারা অপমান করবে সর্বোচ্চ শাস্তি আমরা জোরে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? তাহলে আমি কি দাবি করতে পারি না পার্লামেন্টে আমার নবীর ইজ্জত রক্ষার আইন পাশ হোক? কাদিনে যারা যারা কাফের, এদের কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হোক, এই আইন আমরা চাই কি চাই না? তাইলে একটা নবীর জন্য আখেরাতে সাফায়াতের জন্য ছোট্ট একটা উসিলা বানাইতে চাই। আমি আপনাগুলো একটা স্লোগান দিব, মাস্ক খোলেন, মাস্ক খোলেন মানে একটু সরান আর কি। না ভালো, আপনারা যে আজকের মাহফিলটা করতে পারছেন, ধন্যবাদ জানাই সবাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। দুইটা কারণে হয় এগুলি, বলবো। যখন জমিন থেকে আল্লাহর পছন্দের বান্দাদেরকে আল্লাহ উঠাই নিয়ে যায়, তখন বুঝতে হবে জমিনে গজব আসতেছে। ঠিক জোরে কইলে কইেন, নাইলে না কইেন। কইলে জোরে কইতে হবে, আস্তে কওয়া যাইব না। জোরে কোন ঠিক কিনা? এইবার বলেন, আমি যা কমু আপনারা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। এইবার জোরে কোন ঠিক কিনা? কি মগের মূল্য কইতো। আমরা কাউকে কটাক্ষ করে কথা বলতে চাই না, আমি আমার অধিকার নিয়ে কথা বলতে চাই। আমি একজন মুসলমান, এই দেশে আমার জন্ম, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য আমি কথা বলবো। ফাঁসি হইলে হবে, জেলে যাইলে যাব, ঠিক কিনা? একটা স্লোগান দিব আপনাদেরকে নিয়ে, কাদিয়ানি কাদিয়ানি। আপনারা বলবেন জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া কাফের কাফের। আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি, আপনারা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে নবীর শাফায়াতের জন্য বলবেন কাফের কাফের। রেডি আছেন? আরেকটা বলবো, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই দুইটা স্লোগান দেখবো কত শক্তি আছে আপনার কাছে। যেটি বাজারে আছে হেরা যাতে আয়া পড়ে, যেগুলি ঘরে গেছে ঘুমাইতে এগুলি যাতে আয়া পড়ে। রেডি? দেখ মনে কেমন রেডি? না না, কাশ মাস তেমন লাগতো না, এমনি ঝামেলা আছে। আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি, আপনারা বলবেন কাফের কাফের, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া। কথা ঠিক? কাদিয়ানি কাদিয়ানি, কত আওয়াজ যে দিয়া লাইছেন আপনারা, আরে বাপে বাপ, এত আওয়াজ দেবেন ছি। মুর্দারা উইটে কলম কইব কাফের কাফের, পিছনের হেরা তো কই নাই। আবার টেস্ট করে দিই, কাদিয়ানি কাদিয়ানি। আর আওয়াজ আছে? এটা কার লিগা? নির্বাচন শেষ না? নির্বাচন শেষ না? তাইলে ও আমি আসতে কইছি, আপনারা আসতে কইছেন না? আমি জোরে গেলে কইবেন কাদিয়ানি কাদিয়ানি। আরো আওয়াজ হবে, কাদিয়ানি কাদিয়ানি। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। রেডি? সবাই রেডি? যুবকটি কথা কয় না, রেডি? নবীর পরে নবী নাই,
এরা মনে চায় না সংসদে আইন। কিরে, বঙ্গবন্ধুরে কটূক্তি করলে আইন পাশ হয়, জিয়াউর রহমানরে কটূক্তি করলে আইন পাশ হয়, যে যে দলে ক্ষমতা আসে তখন তাদের সুবিধা অনুযায়ী আইন পাশ হয়। আমার নবী দলবতির ঊর্ধ্বে, আমার নবী আওয়ামী লীগের নবী, আমার নবী বিএনপির নবী, আমার নবী জাতীয় পার্টির নবী, আমার নবী মুসলমানদের নবী, আমার নবী গোটা পৃথিবীর নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর জন্য সংসদে আইন পাশ করতেই হবে, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। সবাই জবান খুলে জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার কোন ওই নবীর দাম আছে না নাই? 40 বছর আগে একটা কথা কেউ কয় নাই, একটা কথা কেউ কয় নাই। নবীর আলামিন উপাধি দিছে কাফেররা, কেউ কিছু কয় নাই। যেদিন থেকে কোরআন শরীফ নাজিল হইল, রসুলের ওপরে নবুয়তি পাইল, শুরু হয়ে গেছে ষড়যন্ত্র, শুরু হয়ে গেছে দুশ্মনী। যেই লোকটাকে সারা জীবন বলছে আল আমিন, যেই লোকটার কাছে মানুষ আমানতের গচ্ছিত মালগুলি রাখছে, এই লোকটারা এসে এখন দুশ্মনী শুরু হয়ে গেছে। মক্কার 2টা ছোট ছোট বাচ্চা, এতিম বাচ্চা, আবু জাহেলের কাছে নিয়ে সম্পদ রাখছিল। আবু জাহেলের কাছে যখন সম্পদ চাইতে গেছে, আবু জাহেল কয়, তবে তো জীবন দেখিও নেই, তবে তো চিনিবি না। এতিম মানুষ যাইব কই? গেছে নবীর কাছে। নবী কয় কি সম্পদ রাখছি, এখন হ্যাঁ আমাকে চিনিবি না। নবীকে আহ যাই বলছে আবু জাহেল কয় কি কেহা গো চিন? একটু পরে আছে কিছু দে, দিয়া দিছে। আশেপাশের যারা ছিল ডাক দিয়ে, আবু জাহেল মোহাম্মদ একা আসছে, তার সাথে কেউ নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই, শুধু ডাক দিল আর তুমি স্বীকার করলা, দিয়া দিলা, কারণটা কি? সুবহানাল্লাহ, জোরে কল লিগা রেডিয়ন। আবু জাহেল কয়, লাত এবং উজ্জার কসম কইরা বলি, মোহাম্মদ যখন আমার দিকে তাকায় বলছে, আমি তার চতুর্পাশে তাকায় দেখি লোকজনের অভাব নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, জোরে কোন আমাদের রব কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এটা বলার পর ইস্তেকামাত। সমস্ত মুফাসসির একমত, আল্লাহ বললেই হামলা হবে, আল্লাহ বললেই মামলা হবে, আল্লাহ বললেই ষড়যন্ত্র শুরু হবে, আল্লাহ বললেই জেলে যাইতে হবে। আপনারা বলবেন হুজুর আমরা তো আল্লাহ আল্লাহ কই, ষড়যন্ত্র তো কিছু হয় না। এই আল্লাহ না। বন্ধুগণ, আমার তাগুতের বিরুদ্ধে যখন আপনি মোকাবেলা করবেন, আমার রব আল্লাহ। সাহাবীরা বলছেন আমার রব আল্লাহ, দ্বীনের নবী বলছেন আমার রব আল্লাহ, মুসা নবী বলছেন আমার রব আল্লাহ, ঈসা নবী বলছেন আমার রব আল্লাহ, পয়গম্বর নবী রাসূল সবাই বলছেন আমার রব আল্লাহ। একটু জবান খুলে জোরে বলেন আমাদের রবকে। বন্ধুগণ, আমার কনকনে শীত, আল্লাহর নবীর দুয়ারের সামনে কে জানি দাঁড়ানো। বিশ্ব নবী ডাক দিয়া কয়, কে রে তুমি? নবী গো আপনি কি আমারে চিনেন নাই? কে তুমি? তোমার চেহারা ভালো করে চিনা যায় না। বিশ্ব নবী গো, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি জানি আমার আব্দুল্লাহ ধনী মানুষ, আমার আব্দুল্লাহ সকালবেলা নতুন কাপড় পরিধান করে, আমার আব্দুল্লাহ বিকালবেলা নতুন কাপড় পরিধান করে। আব্দুল্লাহ রে, তোমার দেহের মধ্যে কোনো জামা কাপড় নাই, কোন রকম তুমি লজ্জাস্থানটা ডাইকা তুমি দাঁড়ায় আছো, কারণটা কি? আব্দুল্লাহ ডাক দেখে, নবীজি আমি বলছি আমার রব আল্লাহ, আমি বলছি আল্লাহ ছাড়া কেউ নাই। এই অপরাধের কারণে আমার চাচা আমার সম্পদ থেকে বিতাড়িত করে দিয়েছেন, আমার চাচা আমার ঘর থেকে বের করে দিয়েছেন। আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার চাচা ডাক দিয়ে বলেন, তোমার পরনে যে কাপড় চোপড় এগুলি আমার টাকার কিনা, ছেড়ে দাও, আল্লাহ ছাড়বা না হয় এগুলি ছাড়বা। বিশ্বনবী গো, আমি দম ছাড়লাম, আমি বাড়ি ছাড়লাম, আমি ঘর ছাড়লাম, আমি জামা কাপড় সব ছাড়লাম, আমি ইসলাম
ছাড়তে পারি নাই, আমি আল্লাহ ছাড়তে পারি নাই, আমি নবী ছাড়তে পারি নাই, আমি দিন ছাড়তে পারি নাই, আমি কোরআন ছাড়তে পারি নাই, আমি মসজিদ ছাড়তে পারি নাই, আমি মাদ্রাসা ছাড়তে পারি নাই, আমি আলেম ওলামা ছাড়তে পারি নাই, আমি সব ছাড়ছি। বিশ্ব নবী ডাক দেখো তাইলে দাঁড়ায় আছোস কেন? আব্দুল্লাহ ডাক দেখ নবী গো, আমি আপনার দরজার সামনে দাঁড়ায় আছি, কখন আপনি বের হবেন? আপনার নুরানি চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরের সব দুঃখ জ্বালা দূর হয়ে যাবে। দাঁড়া। নবী ঘরের ভিতরে গেলেন, ব্যবহারের 2টা কাপড় আনলেন। আরে আব্দুল্লাহ নে আমার ব্যবহারের 2টা কাপড়। সেই থেকে আব্দুল্লাহ গুল বাদালাইন হয়ে গেলেন। বিশ্বনবীর 2টা কাপড় নিয়ে মুখের মধ্যে দিয়া চুমায়, চোখের মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়, ডাক দেখে দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমি ঘর হারাইলাম, আমি সম্পদ হারাইলাম, আমি জামা কাপড় হারাইলাম, আল্লাহ নবীর ব্যবহারের কাপড় পাওয়ার পরে আমার এত শান্তি লাগতেছে, আমার মনে হয় গোটা পৃথিবীর মালিক বানায় দিলে এমন শান্তি লাগবো না। দাঁড়ায় দাঁড়ায় নবীর চেহারার দিকে তাকিয়েছেন। বিশ্ব নবী ডাক দেখো আব্দুল্লাহ আমার কাছে আর কিছু বলবি নি, আমার কাছে কিছু চাইবি নি? কয় হ গো নবীজি। আগে বলেন দিবেন নি? নবী কই দিব, বল কি চাইবি চা। এবার ডাক দেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করেন, আমার মহান আল্লাহ যেন আমারে শাহাদাতের মরণ দান করে। আমি শহীদ হইবার চাই। ইসলামের জন্য একটা ফোঁটা গাম দেওয়া কপালে থাকতে হইব, ইসলামের জন্য একটা ফোঁটা রক্ত দেওয়া নসিবে থাকা লাগবে, ইসলামের জন্য মামলা খাওয়া নসিবে থাকা লাগবে, ইসলামের জন্য জেলে যাওয়া সবাই যাইতে পারবো না, নসিব লাগবো মিয়া। আই হায় হা, এমনি আসে নাই দিন, এমনি আসে নাই ইসলাম, এমনি আসে নাই টুপি, এমনি আসে নাই দাড়ি। আমাদের আকাবিরা কত মেহনত করছে। আহা, নবী দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধ রওনা দিছে, পথিমধ্যে ইন্তেকাল হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করেন, সাহাবীরা বলেন নবীজি কি যুদ্ধে যায় নাই, যুদ্ধ করে নাই, তরবারি হাতে নেয় নাই? বিশ্ব নবী বলেন কেউ যদি ঘর থেকে যুদ্ধের ময়দানে যুদ্ধের উদ্দেশ্যে জিহাদের উদ্দেশ্যে বের হয়, পথিমধ্যে মারা গেলে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে। জানাজার ব্যবস্থা কর, আমি নবী জানাজা দিব। আরেকজন সাহাবীরে বলছে মইরা গেলে আমার খবর দিবে, আমি জানাজা দিব। তলহা নবীর হাতে চুমায়, তলহা নবীর দাড়িতে চুমায়, তলহা নবীর কপালে চুমায়। তলহা পিছনের কাপড়টারে সরায় মোহরে নবুয়তে চুমা দেয়। নবী কয় তলহা এমন করস কে? কয় নবী আমি আপনারা ভালোবাসি। আমরা তো নবীরে ভালোবাসি, আমগো ভালোবাসা কচু পাতার ফান। নবী বলেন ভালোবাসা কয় মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের মার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলকে, ঠিক কিনা? ডাক দেখে পরীক্ষা দেওয়া লাগবো। কি পরীক্ষা? কোন রেডি? তাই নাকি? আরেকজন সাহাবী হওয়ার আগে তিনি যখন বিধর্মী ছিলেন, ছাগলের পাল রাখালি করতেন, তাকায় তাকায় দেখতেন। বিশ্ব নবী আসরের নামাজের ইমামতি করেন, বিশ্ব নবী মাগরিবের নামাজের ইমামতি করেন, আর দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় নামাজের দৃশ্যগুলি দেখেন। হায় কেমন ইসলাম, হায় কেমন সৌন্দর্যের দিন, হায় কেমন রসুলের আগমন, হায় কেমন রসুলের হুকুম, হায় কেমন নবীর কথা। ওরা একটা ইশারা দেয় রুকুতে যায়, একটা ইশারা দেয় সবাই একসাথে দাঁড়ায়, একটা ইশারা দেয় একসাথে সেজদায় যায়। আমি যদি ওই কাফেলার সদস্য হইতে পারতাম, জোরে কোন হেদায়েত দেওয়ার মালিক কে? দিলের তামান্না আল্লাহ কবুল করে লইছে। একজন সাহাবীরে জিজ্ঞেস করে ওই কই কি নবীর লগে দেখা করার সিস্টেমটা কেমনে? আমগো নবীর লগে দেখা করার কোনো সিস্টেমই নাই, পিএস নাই, খাতা নাই, কলম নাই, গেলি দেখা। আরো জোরে। মেম্বারের শিডিউল লাগে, চেয়ারম্যানের শিডিউল লাগে, এমপির শিডিউল লাগে, রহমাতুল্লিল আলামিনের কোনো শিডিউল লাগে? কি
জগৎ উপহার দিছে, হ্যাঁ কি ইসলাম উপহার দিছে। ইসলাম তো একটা সৌন্দর্যের নাম ইসলাম। আগের দিনে কাফেররা ইসলামের সৌন্দর্য দেখা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হযরত আলী কাফেরের বুকের মধ্যে হাতে তরবারি মারবে, ঠিক এমন সময় কাফের নিচ থেকে থুতু মারছে, গালের মধ্যে লাগছে। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি কারো চেহারার মধ্যে থুতু মারে রাগ কমবো না বাড়বো? আলীরও বাড়ছে, মানুষ না, বাড়ছে। সাথে সাথে তরবারি নিক্ষেপ করে ফালাই দিছে, বুক থেকে নাইমা গেছে। আলী ডাক দেখে, ও কাফের, আমি তোরে মাফ করে দিলাম। কাফের দ্বারা, আলী মাফ করছো ভালো, জানবার ইচ্ছা হয় কেন মাফ করলা? আমি যদি তোমার জায়গায় থাকতাম তোমার আমি হত্যা করতাম, রাগ মিটাইবার জন্যে, আমার চেহারায় থুতু মারবার জন্য আঘাত আরো বেশি করতাম। ও আলী, এটা কেমন মাফ? আমি নিজেকে ক্ষমা করতে পারতেছি না, জানবার বড় ইচ্ছা হয়, তুমি কেন আমারে ক্ষমা করলা, কেন আমারে মাফ করে দিলা? বলো বলো। এবার রসুলের সাহাবী, রসুলের জামাতা আলী ডাক দিয়ে কয়, এটাই ইসলামের সৌন্দর্য, এটাই রসুলের আখলাক, এটাই রসুলের চরিত্র। বলে কি? তুমি যখন আমার চেহারার মধ্যে থুতু মারছো, আমার রাগ আগের চাইতে আরো বাইরে গেছে। আমি ইসলামের সৌন্দর্যটা গোটা পৃথিবীর মানুষকে দেখাইবার জন্য তোমারে মাফ করে দিছি। এখন যদি তোমার হত্যা করি, আমার আক্রোশ মিটাইবার জন্য হবে, ইসলাম জিন্দার জন্য হবে না। কাফের ডাক দেখে, এটাই যদি ইসলামের সৌন্দর্য হয়, একটা সেকেন্ডও দেরি করতে চাই না, আমার কালিমা পড়ে মুসলমান বানাই দেবে। শুনবেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ জানাজা দেখা, জানাজার দৃশ্য দেখা 90,000 কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইমামে তাইমিয়া, ইমামে আহমদ ইবনে হাম্বল 40,000, 50,000 মানুষ জানাজার দৃশ্য দেখা জোরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। চিন্তা করেন, আমাদের আকাবিরা মরে গেল কত দাম। আল্লাহু আকবার, এটি ইসলামের সৌন্দর্য। ডাক দেখো, নবীর কাছে যাও, দেখা গেছে, সালাম দিছে নবীরে, নবীকে কালিমা পড়তে চাই, কাছাকাছি বসছে, নবীকে আরো আসো, আইছে, নবীকে আরো আসো। কেমন নবী, খালি দি কাছে টানে, সুবহানাল্লাহ কইতেন না? নবীকে আরো কাছে আয়, হাতটা ধরছে, দুইটা থেকে হাতটা শক্ত। নবী জিজ্ঞেস করি, হাত শক্তকে? হুজুর কৃষকের হাত। নবী কয়, কালিমা পড়বা? কয় হ। কয় কালিমা পড়ো। কালিমা পড়ছে। নবী কয়, জান্নাতি মানুষ দেখবো? সাহাবীরা কয় হ। কয় এই লোকটারে দেখো, এই লোকটা জান্নাতি। ইচ্ছা আছে? কয় হ। কয় কি ইচ্ছা? কয় নবী যুদ্ধের ময়দানে যাবে। কয় যাও। নবী গো, আমার কাছে কিছু মালিকের মাল আছে, এগুলি আমি মালিকের বাড়িতে পৌঁছায় এরপরে জিহাদের ময়দানে যাইতে চাই। নবী কয়, তোমার যাওয়া লাগবো না, ব্যবস্থা করতেছি। কয় কি? কয় তোমার হাতের মধ্যে যে লাঠি, এটা দিয়ে বৃদ্ধ আঘাত করো। নবী করলে? ওরা নিজে নিজে কাতার সোজা কইরা কইরা মালিকের বাড়ির দিকে জড়া দিব। মনে মনে চিন্তা করে, কত নসিব আমার ভালো, কালিমা পড়লাম, মুসলমান হইলাম, যুদ্ধের ময়দানে যাব, আবার নবীর স্বচক্ষে কারিশমা দেখতে পারবো। জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। মৃত আঘাত করছে, কাতারে কাতারে সোজা কইরা কইরা রওনা দিয়ে দিছে। নবী বলে, জানাজা পড়াইব আমি নিজেই। আর তলহারে কয়, তলহা তুই যদি আমার ভালোবাসস, ভালোবাসার পরীক্ষা দিতে হবে। কয় কি পরীক্ষা দিতে হবে? আমি রেডি। এবার ডাক দেখে, যা মার কল্লাটা কাইটা আমার সামনে নিয়ে আয়। বলতে দেরি, ছুরি বাইর করে কোমর থেকে দৌড় দিছে বাড়ির দিকে, মার কল্লা আনতে। কি বলছে? ওদিকে খেল নাই। কে বলছে? ওদিকে খেল নাই। দৌড় দিছে মার কল্লা আনতে, দৌড়ায়। নবীও দৌড়ায়, দাঁড়া দাঁড়া দাঁড়া। এক পর্যায়ে দাঁড়াইছে। ও তলহা, তুই পরীক্ষায় পাস। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাব্বতের একটা ব্যানা বানাইছে, মোহাব্বতের ব্যানা কি? একটা মসজিদ বানাইছে, মসজিদের ছাদ খেজুর পাতার ছাউনি, বৃষ্টি আইলে সাহাবীদের উপরে টপটপ করে পানি পড়ে। তবে ওই মসজিদের মধ্যে মজা ছিল, ওই আবাদতের মধ্যে মহাব্বত ছিল, ওই আবাদতের মধ্যে স্বাদ ছিল। আর এখন মসজিদ টাইলস, মসজিদ এসি, মসজিদ বড়, ফান্ডে টাকা, এরপরে নির্বাচন বলে লাগবো ওই কমিটি করার লিগা, মসজিদের কমিটি। কে মারামারি লাগছে, হ্যাঁ ও সভাপতি হইতে চায়, হ্যাঁ ও সভাপতি হইতে চায়। কিন্তু একবার চিন্তা করে নে, কার ঘরের সভাপতি তুমি হইবা, কার ঘরের সভাপতি মাতবরি তুমি করবা? একবার চিন্তা করলা না? বদনসিব ওই ব্যক্তির, যে ব্যক্তি মসজিদের সভাপতি, আখলাক পরিবর্তন হয় নাই। বদনসিব ওই ব্যক্তির, যে ব্যক্তি মসজিদের সভাপতি, তার আখলাক চরিত্রের পরিবর্তন হয় নাই। ওই বদনসিব যে ব্যক্তি মসজিদের সভাপতি হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। জোরে কোন ঠিক কিনা?
আমার ভাইরা, এবার রসুল ওই ঘরের মধ্যে যায়, মাঝে মাঝে তলহার খোঁজ খবর নেই। একদিন ঘরের মধ্যে যায় যে তলহার অবস্থা ভালো না, চোখের দিকে তাকায় দেখে, হাতের দিকে পায়ের দিকে তাকায় দেখে তলহা মনে হয় বেশি দিন বাঁচবো না। আত্মীয় স্বজনকে ডাক দিয়া কয়, তলহায় মইরা গেলে আমারে খবর দিবা। নবী কয়, নবী, সুবহানাল্লাহ জোরে কয়, তলহায় মইরা গেলে আমারে খবর দিবা। কেন গো নবীজি? আমি নিজে তলহার জানাজাটা পড়াবো। তলহা অসুস্থ। রাতের বেলা ভাইরে ডাক দিয়ে কয়, ভাই কি আমি মইরা গেলে নবীর খবর দিবা না? কেন? কয়, পাহাড়ি গিরিপথ, নবীর দুশ্মনের অভাব নাই। আমার জানাজার জন্য নবী যদি আসে আর আক্রমণের শিকার হয়, আমি তলহা কবরে শুইয়া শান্তি পাবো না। যদি আমি নিচে ঘুমায় থাকি আর যদি শুনতে পাই আমার নবী নিরাপদে আছে, আমার নবী সুস্থ আছে, আমার চাইতে খুশি আর কেউ হবে না। তলহার ইন্তেকাল হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। নবী সকালবেলা হাটে জিজ্ঞেস করে, তলহার খবর কি? নবী গো, তলহা তো ইন্তেকাল করছে। ডাক দিয়া কয়, আমার খবর দিল না। বাইরে ডাক দিছে, তলহার বাইরে, এদিকে আসো। ও তলহার ভাই, আমি না বলছি আমার খবর দেওয়ার জন্য? আমি তলহার জানাজা পড়াবো, আমি নিজে আগ্রহ করে বলছি তলহার অবস্থা ভালো না, রাতে ইন্তেকাল হলে আমার খবর দিবা। আমার খবর কেন দাও নাই? নবী গো, আপনার তলহা নিষেধ করছে খবর দিতে। নবী কয়, কেন? আপনার নাকি দুশ্মন আছে, এই পাহাড়ি গিরিপথ দিয়ে আসলে আপনার আক্রমণের শিকার হইতে পারেন। আর যদি জমিন আপনার উপর আক্রমণ হয় আর আপনার আশেক কবরে থাইকা জিন্দিগিতে শান্তি পাবে না। আর আপনি যদি নিরাপদে থাকেন, আপনার আশেক কবরে যাইয়া জানাজা পাইল না, কিন্তু কবরের মধ্যে একজন আশেকের এর চাইতে শান্তির আর কিছু নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভালো, এটার নাম বলা হয় ইসলাম, এটার নাম বলা হয় দ্বীন। আজকে সেই ইসলাম, সেই দিন আজকে প্রশ্নবিদ্ধ। আপনার সামনে দিন, আমার সামনে ইসলাম, আমার সামনে কোরআন, আপনার সামনে কোরআন, আপনার সামনে নবীর ইজ্জত, আমার সামনে নবীর ইজ্জত। আজকে গোটা পৃথিবীতে বিভিন্ন দেশের ইসলামিক কান্ট্রিগুলিতে বিভিন্ন রাষ্ট্রে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য কথা, আমার বাংলাদেশে 90 থেকে 92 ভাগ মুসলমান থাকার পরেও আমাদের কলিজার টুকরা বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য আমার সংসদ আইন পাস হয় নাই। এর চাইতে দুঃখজনক কিছু আর হতে পারে না। শুনে ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য যদি হাসরের ময়দানে আমাদেরকে প্রশ্ন করা হয়, কোনো জবাব আমাদের কাছে নাই। জোরে কোন আছে? তবে আমরা মনে প্রাণে চাই আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্যে আমার সংসদ একটা আইন পাস হোক। এটা সবাই মনে প্রাণে চান কি চান না? আর হোক আর না হোক, জোরে কোন চান কি চান না? আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলা মোহাব্বতে জোরে কোন আমিন। এইবার আসেন, সূরা তেলাওয়াত করছি রহমান। জোরে কোন কার নাম? আরো জোরে, কার নাম? আল্লাহ পাকের নাম। এই কিতাবটা এমন, এই যে লেখা আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। বুঝে পড়েন আর না বুঝে পড়েন, একটা অক্ষর পড়লে আল্লাহ পাক সাথে সাথে 10টা নেকি লিখে দিব। বন্ধুগণ, আমার বাংলাদেশে হেফজখানার গুলির মধ্যে ছোট ছোট বাচ্চারা নাবালেক অবস্থায় কোরআন তারে মুখস্থ করে। কিছুদিন আগে থেকে দেখতেছি কুমিল্লার ছোট্ট একটা বাচ্চা, 9 বছর বয়স, মাত্র 5 মাসে আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হইল, বিশ্ব নবী গো, ছোট বাচ্চা, যেই বাচ্চার খাতা নাই, যেই বাচ্চার গুনাহ নাই, যেই বাচ্চার সওয়াব নাই, ওই বাচ্চা তেলাওয়াত করলে কার আমলনামায় জমা হবে? বিশ্ব নবী বলেন, ওই নাবালেগ বাচ্চা যদি আল্লাহর কালামের তেলাওয়াত করে, যত তেলাওয়াত করবেন, একটা কোরআন মুখস্থ করতে হাজার হাজার বার খতম দেওয়া লাগে, একটা পৃষ্ঠা তেলাওয়াত করতে হাজার হাজার বার মুখস্থ করতে তেলাওয়াত করা লাগে, একটা পারা হাজার হাজার বার তেলাওয়াত করলে মুখস্থ করতে হয়। ওই যে কোরআন শরীফ বাংলাদেশের হেফজখানাগুলির মধ্যে নাবালেগ অবস্থায় আমার ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করে, আল্লাহর নবী বলেন ওর আমলনামার মধ্যে কেমনে জমা হইব? ওর না কোনো গুনাহ নাই,
নাই, ওর না কোনো সওয়াব নাই। ওই যে নাবালেগ অবস্থায় যতবার তেলাওয়াত করব আমার মহান আল্লাহ ওই ছোট্ট বাচ্চার আব্বা এবং আম্মার আমলনামায় সব জমা করে দিব। ওই কালামের মেলা জমাইবো আল্লাহ। বিরাট বড় প্যান্ডেল বানাইবো, বিরাট বড় স্টেজ বানাইবো। স্টেজে 3টা চেয়ার রাখবো এরকম, একটা বিশেষ অতিথি, একটা প্রধান অতিথি, আর একটা হলো সভাপতি। আর সামনে যারা বসবে সব জান্নাতি। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এক একটা জান্নাতীরে বসার জন্য যেই চেয়ার দেওয়া হবে ওই চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। বন্ধুগণ আমার, একটা চেয়ার যদি এত লম্বা হয়, মানুষটা কত বড়, প্যান্ডেলটা কত বড়, স্টেজটা কত বড়, ওই মজলিসটা কত বড়। আমার বন্ধুগণ, ওই মজলিসের ভিতরে বিশেষ অতিথি যিনি দাওয়াত পাইবেন তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর কেন দাওয়াত দেওয়া হইব? দাউদ নবীর কণ্ঠ সুন্দর, দাউদ নবীর কণ্ঠের মতন আল্লাহ অন্য কাউরে কণ্ঠ দান করেন নাই। দাউদ নবী যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, আসমানের উড়ন্ত পাখি থাইমা থাইমা তেলাওয়াতগুলি শুনতো। নদীর কিনার দিয়া যখন তেলাওয়াত করত, নদীর বড় বড় মাছগুলি থাইমা থাইমা তেলাওয়াত শুনতো। এই কারণে দাউদ নবীর তেলাওয়াতের জন্য দাওয়াত দেওয়া হবে। বন্ধুগণ আমার, দাউদ নবী তো আল্লাহ পাকের কালাম দেখে নাই, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত পারে না। আমার মহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ নবী তেলাওয়াত করবেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। শুনি নাই, এই তেলাওয়াত তুমি বন্ধ করো না, এমন তেলাওয়াত আমরা জিন্দেগিতে শুনি নাই। রব্বে কারীম ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা আমি মহান আল্লাহ এর চাইতে মজার তেলাওয়াত তোমাদের জন্য রিজার্ভ করে রাখছি, শুনবানি। এবার জান্নাতীরা বলবেন, আল্লাহ দাউদ নবীর কণ্ঠের পরে আর কার কণ্ঠ আছে, এমন চমৎকার তেলাওয়াত আর কোত্থেকে শুনবো? মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজকের যিনি প্রধান অতিথি তিনি হইলেন আপনার আমার নবী, দু জাহানের নবী, আসমানের নবী, জমিনের নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, ফেরেশতাদের নবী, জান্নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বিশ্বনবী গো, জান্নাতে মানুষগুলির সামনে সূরা ইয়াসিনের তেলাওয়াত কইরা শোনান। আল্লাহর নবী তেলাওয়াত করবেন, নবীর তেলাওয়াত শুই না মানুষগুলি কাটা মুরগির মতন লাফাইব আর বলবো, আল্লাহ এই তেলাওয়াত বন্ধ করো না, নবীর নাম শুনছি, নবী দেখি নাই, আজকে নবীর কণ্ঠে তেলাওয়াত, এই তেলাওয়াত বন্ধ করো না। হাজার হাজার বছর কাইটা যাইব, বেহুশ হয়ে যাইব, আবার হুশ ফিরে আসবো, আবার নবী তেলাওয়াত করব, আবার হাজার হাজার বছর কাইটা যাইব, ডাক দিয়ে বলবে, আল্লাহ নবী দেখি নাই, এমন তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই, এই তেলাওয়াত তুমি বন্ধ করো না। আপনারা দেখেন যেই মসজিদের ইমামের কণ্ঠ একটু বেশি সুন্দর, ওই মসজিদের তেলাওয়াত, ইমাম সাহেবের তেলাওয়াত সুন্দর, নামাজটা পড়তে একটু বেশি ভালো লাগে। জোরে কোন ঠিক না? মক্কায় যদি যান, কেউ যদি মক্কায় যায়, গিয়ে যখন মাগরিবের নামাজটা ইমাম সুদাইসির পিছনে আল্লাহু আকবার বইলা দাঁড়ায়, আর ইমাম সাহেব যখন তেলাওয়াত আরম্ভ করতে থাকে, মনে হয় যে জীবনে বহু তেলাওয়াত শুনছি, সূরা ফাতিহা তো তেলাওয়াত শুনছি, কিন্তু মক্কার ইমামের তেলাওয়াত মনে হয় এই মাত্র টপ টপ করে এক একটা আয়াত আসমান থেকে নাজিল হইতেছে। এমন লাগে না? আনলে তারাবির নামাজ 20 রাকাত খতমের পর খতম দিতেছি, তেলাওয়াত মজা, কোন দিক দিয়ে সময় যায় বলাই যায় না, মজাই লাগে। আর যারা এই মজা তেলাওয়াতের মজা বুঝে না, হেরা যায় সূরা তারাই পড়তে। যে হুজুরে খুব দ্রুত কই খালি উডিয়ার বয়, হে হে মসজিদ খোঁজে, যুবক খোলা হয়নি, ঠিক না রে?
ওরান হয়ে গেছে একবারে হুজুরে, ঠ্যাং ঠুং ব্যথা বানা লাইছে হুজুরে। হুজুর এইটি ঠিক আছে। হুজুর আজকে কিন্তু আপনি 20 রেকাত নামাজ 19 মিনিটে পড়াই লাইছে, কালকা 15। হুজুরে চিন্তা করছে যুবক গো চাহিদা, বুড়া একটাও নাই, এনো বুড়া একটাও নাই, এটা যুবক গো মসজিদ ঘুরে গেছে। এবার মসজিদের মধ্যে খতম তারাবি আস্তে ধীরে হ্যাঁ গেছে আর কি। আর যুবক আছে 15 মিনিটে 20 রাত নামাজ পড়ে লাগবে। হুজুরও তো শুরু করছে, কোন আন্দা শুরু করলো কোন আন্দা শেষ করলো কইতেই পারে না। আমার ভাইয়েরা এই কালামের স্বাদ বুঝবেন না এমনি, এই কালামের মজা বুঝবেন না এমনি। আমার ভাইয়েরা এই কালাম তেমন একটা কালাম, চুমা দিলেও লাভ, দেখলেও লাভ, খুললে লাভ, তাকাইলেও লাভ, চোখের জুতি বাড়ে। সুবহানাল্লাহ। এই কালাম ঘরে থাকলেও লাভ। তবে আমরা যে সিস্টেমে রাখি এটা না, টেলিভিশনের লগে কোরআন শরীফে থুয়ে দিছে ছাতা ফইরা শেষ। কোরআন বদদুয়া দেয় ঘরে বসে বসে, আল্লাহ তেলাওয়াত করে না, ও করে না, ওর বাবাই করে না, ওর মায় করে না, কেউ করে না। এই কালাম বদদুয়া দেয় ঘরের ভিতরে বসে বসে। এই কাজ করা যাবে না। প্রতিদিন ধরবেন কোরআন। হুজুর আমি তো পড়তে পারি না, আপনার কে কইছে পড়তে? আপনার পড়া লাগবে না। আপনি কোরআনটারে প্রতিদিন ধইরা ভালো একটা কাপড় দিয়ে কোরআনটারে মুছবেন, মুইসা একটা চুমা দিবেন, বুকে লাগাইবেন, চোখের মধ্যে লাগাইবেন, এরপরে খুইলে একটু তাকাইবেন, খালি ধরবেন ধরবেন ধরবেন। ভারতের মফস্বল এক এলাকা, একটাই মসজিদ, ইমাম একটাই, হুজুর গেছে ছুটি। তাকে তেমনই ছিল, মহল্লার মধ্যে কোনো আলেম ওলামা ছিল না, ইমাম সাহেব ছিল আলেম। হুজুরে বাড়িতে গেলে সব অন্ধকার হয়ে থাকতো, অর্থাৎ দিনই যত কাজ আছে এগুলি সব অন্ধকার হয়ে থাকতো। এখন না আলহামদুলিল্লাহ ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম। আপনারা খুশি না বেজা? খুশি হয়েছে নাকি না পারতে? এত হুজুর যা দরকার কি? হুজুর বেশি হয়ে গেছে দেশ, ঝামেলা আছে। ভারতের মফস্বল এলাকায় একটা মসজিদে একটা ইমাম, হুজুর ছুটিতে গেছে, গণ্যমান্য ব্যক্তির ইন্তেকাল। মুসলমানের বিনা জানাজায় দাফন দেওয়া যায়? কে জানাজা দিব? মানুষ নাই, পেরেশানির ছাপ। সারাটা রাত অপেক্ষা করছে, কোনো মানুষ পায় নাই। সকালবেলা ওরা পরামর্শ করছে, কাফন দাফন দিয়া, কাফন পড়ায়া ওরা চিন্তা করতেছে চল মেইন রাস্তার পাশে যাই, ওখান দিয়ে যদি কোনো আলেমের সাক্ষাৎ পাই ওখানে জানাজা দিয়ে ওখানে মাটি দিয়ে আসবো। তাই নাকি? হ্যাঁ। পরামর্শ অনুযায়ী কাজ নিয়ে গেছে ওখানে। সকাল হয়, 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, কারো সাক্ষাৎ পায় না। হঠাৎ করে তাকায় দেখে একটা বাইসাইকেল দিয়া সুন্নতি একটা লেবাসি মানুষ, সুন্নতি দাড়ি টুপি, বাইসাইকেল দিয়ে আসতেছে। আসছে যখন সালাম দিয়েছেন, থামাইছেন, ভাই আপনি কি আলেম? কয় হ্যাঁ। আমাকে একটু উপকার করেন। কি উপকার? কেউ নাই, জানাজা দেওয়ার মতন কেউ নাই, একটু মেহরবানি করে যদি জানাজাটা দিয়া দেন। ঘড়ির দিকে তাকায় বলে আমার সেই সময় নাই। বলে কেন? আমি একটা ছোট্ট চাকরি করি, হালাল রুজির জন্য ছোট্ট একটা চাকরি, আমার ঠিক 10টার মধ্যেই ঢুকতে হবে, একটু দেরি হয়ে গেলেই জরিপানা, ঝামেলা আছে, আমার দ্বারা সম্ভব না। মুসলমান মানুষগুলি যখন কাকুতি মিনতি করছে, হুজুর মানবিক কারণে রাজি হয়ে গেছে। অজু আছে, হ্যাঁ, কাতার সোজা করছে, দাঁড়ায় গেছে, নামাজ সালাম ফিরাইয়া চলে যেতে চায়। মানুষগুলি ধরছে, হুজুর কেমনে দাফন করলে সুন্নত তরিকা হবে আমরা জানি না, আর একটু মেহরবানি করে সুন্নত তরিকা দাফন করে দিয়া যায়। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা, যেহেতু কবরস্থান সামনে, নিজের মা মরিয়া গেলে, নিজের বাবা মরিয়া গেলে এলাকার মধ্যে থাকি এক শ্রেণীর মানুষ, ওরা গোসল দেয়, গোসলের জন্য আলাদা মানুষ থাকে, ঠিক না? হাদিসে নবী বলেন তোমার মা মারা গেলে বড় মেয়ে ওরা নিজেরা ডইলা ডইলা গোসল দিব, নিজেরা দিব। বাবা মারা গেলে সন্তান ডইলা ডইলা গোসল দিব। আপনি তো জানেন না গোসল কেমনে করায় মুর্দারে, জানেন? দোয়াই তো পারেন। কত বড় বদনসিব আমাদের। সুন্নত তরিকাগুলি কিভাবে একজন মাইয়াতকে গোসল দিতে হয়, কারণ এটা তার শেষ বিদায় জীবনে। আপনি যে জানাজায় দাঁড়াইছেন, এর চেয়ে সত্য নসিহত তো আপনার কাছে কিছুই নাই। এই মানুষটাকে ঠিক যেইভাবে গোসল করে কাফন পরে আনছে, আপনার আমারও ঠিক সেম এইভাবে একদিন হবে। কথা কোন ঠিক কিনা? একটা সেকেন্ডও তো মনে থাকে না, একটা সেকেন্ডও না। মৃত্যু কি বইলে আসবো? আসবো না। এই যে ঘর, এই যে বাড়ি, এইটাই সত্য, এইটাই আসল। এই ঘরের জন্য কি করছেন? কিছুই করি নাই, শুধু দুনিয়ার মোহে পুরা ছুটছি আমরা একদিকে। আহা, এই বাড়ি তো আপনার বাড়ি না, এই ঘর তো ঘর না, এই কম্বল তো আপনার না, সব ছিনাই নিয়ে যাইব।
কিচ্ছু থাকবো না, কিচ্ছু থাকবো না। কান্নাকাটি করলেও হবে না যে হুজুর একটা ঘড়ি আনছি, হুজুরের জন্য শখ করে, বাবার জন্য শখ করে দিয়া দিই, না, এটা শরীয়ত এলাও করে না। এর চেয়ে সত্য আর পৃথিবীতে কিছু নাই আমার ভাইয়েরা। এরপরে নিজে নামছে, কবরের মধ্যে দাফন করছে, চলে গেছেন চাকরি স্থলে। ওখানে গিয়ে দেখতেছেন বিরাট বড় বড় লাইন, পিছনে দাঁড়াইছে, সামনে যেন জিজ্ঞেস করতেছে এত বড় লাইনকে, এমন তো লাইন কখনো দেখি না, আজকে বড় স্যার আসছে, আইডি কার্ডগুলি তালাশ করো। তাই নাকি? হ্যাঁ। পকেটের মধ্যে হাত দিয়ে দেয়, আইডি কার্ড নাই। হঠাৎ করে চিন্তা করতেছে ঘটনা কি, বাসা থেকে তো নিচে আইডি কার্ড, ভুলে কি আবার আইখা আসলাম নাকি রাস্তায় পড়লো, কি হইল? অস্থির হয়ে গেছে। হঠাৎ করে চিন্তা আসছে, ওই যে মুসলমান জানাজা দিছি, তার কবরের মধ্যে নেই, উপর হইয়া কবর দিছি, মনে হয় ওই সময় আমার আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। আবার দৌড়ে আসছে কবরে। গ্রামের মানুষগুলি তাকায় তাকায় দেখে যেই মানুষটার হাতের মধ্যে সময় ছিল না, এই মানুষটা কবরের পাশে দাঁড়ায় কি করে। আবার মানুষগুলি জমা হয়েছে, আইসা বলতেছেন যে ভাই আমি কি তোমাদের উপকার করছি না জানাজা দিয়ে? হ্যাঁ। দাফন দিয়ে উপকার করছি না? বলে হ্যাঁ। এবার তোমরা আমার উপকার করো। বলে কি উপকার? কবরটা খনন করা লাগবে, দ্বিতীয়বার আমার আইডি কার্ডটা নিচে পড়ে আসছে। হুজুর আমরা জানি না। কি জানেন না? একজন মুসলমানের দাফন দিলে দ্বিতীয়বার কবর খনন করা জায়েজ আছে কিনা জানি না। বলে হ্যাঁ, প্রয়োজনে করা যায়। খনন করতে আরম্ভ করছে, মাটিগুলি সরাইছে, মাত্র একটু ছিদ্র হয়েছে, মানুষগুলি পাগল হয়ে গেছে। যেই মানুষটাকে 40 থেকে 45 মিনিট আগে নিজের হাতে দাফন করছে, একটু ছিদ্র হয়েছে, তাকায়া দেখতেছি ভিতর থেকে এমন খুশবু আসতেছে, যেই খুশবুতে মোহিত হইয়া গোটা এলাকার মধ্যে ছড়ে গেছে। সমস্ত মানুষগুলি আসতেছে, এত সুন্দর গান এই কবরের ভিতর থেকে আসতেছে। মাটিগুলি সরাইছে, হুজুর কবরের মধ্যে নামছে, আইডি কার্ডটা নিচে নিয়ে দেখে আল্লাহু আকবার, এই কবর তো কবর রয় না, গোটা কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ওখান থেকে উঠছে, এতক্ষণ মাথার মধ্যে ছিল চাকরির টেনশন, এই দৃশ্য দেখার পরে মাথায় ঢুকছে কবরের টেনশন। কেন? এই কবরে আমারও শোয়া লাগবো, আলেমেরও শোয়া লাগবো, হাফেজেরও শোয়া লাগবো, পীরেরও শোয়া লাগবো, মুরিদেরও শোয়া লাগবো, চেয়ারম্যানের শোয়া লাগবো, এমপির শোয়া লাগবো। এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ জবান খুলে জোরে বলেন আছে? কারো নাই আমার ভাইয়েরা। এবার লোকটা চিন্তা করতেছে ওর আমলটা কি, এটা আমার যাচাই করতে হবে, ওই আমল আমারও করতে হবে। গ্রামের মানুষগুলির ডাক দিয়ে বলেন কি আমল বলো? হুজুর আমরা জানি না ওর কি আমল, তবে ওর আপনজন বলতে কেউ নাই, বাড়িতে শুধু একটা মেয়ে থাকে, ওই মেয়েটারে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে কি আমল। এবার হুজুরকে নিয়ে যাওয়া হইল বাড়িতে। পর্দার আড়াল থাইকা ডাক দেখো, মা আমি তোমার বাবার জানাজার নামাজ নিজে পড়াইছি গো মা, আমি তোমার বাবার কবরের মধ্যে নিজে নামছি গো মা। 40 থেকে 45 মিনিটের ব্যবধানে তোমার বাবার কবর মহান আল্লাহ জান্নাতের বাগান বানাই দিছেন। কোন আমল করতে গো মা, একটু আমারে বলবানি। এবার মেয়েটা জোরে জোরে কান্দে ডাক দেখ, হুজুর আমার বাবার আমল সম্পর্কে আমার তেমন জানা নাই, তবে আমার বাবার মাঝে মধ্যে দেখতাম আমার বাবা একজন সাধারণ কৃষক মানুষ ছিল, কৃষি কাজ করে আইসা হাত পা গুলি ভালো করে ধুইতো। ঘরের ভিতরে ছোট্ট একটা এক্সট্রা রুম ছিল, ওই রুমের ভিতরে ঢুইকা দরজাটারে লাগাইতো। ওই ঘরের ভিতরে ছোট্ট একটা মোটা বই ছিল, ওই বইটারে নিয়ে চুমা দিত, ওই বইটা চোখের মধ্যে লাগাইতো, ওই বইটা কপালের মধ্যে লাগাইতো, ওই বইটা বুকের মধ্যে দইরা ছোট্ট মানুষের মতন হাউমাউ করে কান্নাকাটি করত। আমার বাবারে আমি লুকায় লুকায় তাকায় দেখতাম, ওই বইটা খুইলা শাহাদাত আঙ্গুলি দিয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলতো, ये भी सच है, ये भी सच है, ये भी सच है, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है। এই কথাগুলি বলে বলে আব্বা জোরে জোরে কান্নাকাটি করতো। এবার হুজুর ডাক দিকে কই গো মা, রুমটা আমার দেখা দাও, একটু বইটা আমি হাতে নিয়ে দেখি। ঘরের ভিতরে ঢুইকা বইটা হাতের মধ্যে নিয়া ওই বইটা খুইলা দেখে দুনিয়ার কোনো গল্প গুজবের বই না, দুনিয়ার কোনো কবিতার বই না, ওই বইটা হইল আল্লাহ পাকের কালাম। মোহাব্বত করবেন, প্রতিদিন ধরবেন, চুমা দিবেন, চোখে লাগাইবেন, কপালে লাগাইবেন।
গাইবে এতটুকুন কাজ করতে পারবেন না? এই আমলটুকু করেন, আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলে মোহাব্বতে জোরে আমিন। আমার ভাইরা, রসুলের তেলাওয়াতের পরে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে মজার তেলাওয়াত রাখছি, শুনবা? নবীর তেলাওয়াতের পর আবার মজার তেলাওয়াত কেমনে হয়? মানুষগুলি বলবে, আল্লাহ এর চাইতে মজার তেলাওয়াত কেমনে? আল্লাহ বলবেন, পৃথিবীতে যত কণ্ঠ শুনছো সব আমার দেওয়া, পৃথিবীতে যত তেলাওয়াত শুনছে এগুলি আমার কথা। আমি আল্লাহ আজকে এই মজলিসের মধ্যে আমি নিজের কণ্ঠে তোমাদেরকে সূরা রহমানের তেলাওয়াত শোনাইব। আল্লাহ নিজে শোনাইব। ওই মজলিসটা কি হইব? ৭০,০০০ পর্দা থাকবো। এক একটা পর্দা নিয়ে আলোচনা করতে গেলে এক একটা রাতের প্রয়োজন। ৭০,০০০ পর্দা যখন উঠব তখন কেমন হবে দৃশ্যটা? আল্লাহু আকবার। এই জন্য কোরআনে কারিমের সবচেয়ে দামি এই সূরার নাম হচ্ছে সূরা রহমান। জোরে কন্যা রহমান, এটা কার নাম? আমরা তেলাওয়াত করি আর রহমান, ওই দিন আল্লাহ আর রহমান তেলাওয়াত করবো না। আল্লাহ কইব আনার রহমান, আমি রহমান। জানো আমি কেমন রহমান? তুমি মিথ্যা কথা বলছো এই জবান দিয়া, আমি আল্লাহ ইচ্ছা করলে পারতাম এই জবান বন্ধ করে দিতে। জোরে কোন এই জবান বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে না? কিন্তু কেন করে না? আল্লাহকে আনার রহমান, আমার নাম যে রহমান, আমার দয়া যে অনেক বেশি। একটা বান্দা ৯৯ বছর পর্যন্ত গুনাহ করতে করতে নিজের জীবন অন্ধ হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তিটা মৃত্যুর আগে যদি একবার তওবা করতে পারে, আল্লাহ কয় জীবনের সব গুনাহ মাফ কইরা আমি আমার বান্দার টান দিয়ে আমার কুদরতি কুলে উঠাইনি। তার নাম হচ্ছে রহমান। এত দয়ালু আল্লাহ। আমার ভাইরা, একটু দিলটারে নরম করেন। কবরটার সামনে আজকে একটু দোয়া করি। এমনও তো হইতে পারে আজকের দোয়াটা কবুল হইব। কবুল করার মালিক কে? কবুল করার একটা লক্ষণও তো আছে। মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, আমার কোনো দাম নাই, কিন্তু মুসাফিরের দাম। নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়। দিলটা নরম করে একটু দোয়া করেন। দিলটা একটু নরম করেন। চোখ দা পানি তো আসে না আমাদের, দিল পাথর হয়ে গেছে। মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব। ঠিক কি না? কি অমিক্রণ না কি বলে? হ্যাঁ, অমিক্রণ। গজব 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 গজব। মুখ খুললে অসুবিধা। গজব, আল্লাহর গজব। এখনো যদি দেখি না বাঘ 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 কিন্তু সত্যিই আইব। আল্লাহ তুমি হেফাজত করো। জোরে করো আমিন।